2024 প্রজাতন্ত্র দিবসে ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের সিন্দ্রি অঞ্চলের দুই বিখ্যাত ব্যক্তি দুকু মাঝি এবং নেপাল চন্দ্র সূত্রধর। যদিও নেপাল চন্দ্র সূত্রধর মরণোত্তর পুরস্কার পাচ্ছেন কারণ বছর দেড়েক আগে তিনি মারা গেছেন। মৃৎশিল্পী হিসেবে এই মরণোত্তর পুরস্কার পাচ্ছেন নেপাল চন্দ্র সূত্রধর। আর দুকু মাঝি পরিবেশ রক্ষায় বহু জায়গায় প্রচুর সংখ্যায় স্বেচ্ছায় গাছ লাগিয়ে এই পুরস্কারের ভাগিদার হলেন। রুখা মাটিতে তার হাত ধরেই যত্নে মানুষ হয়েছে 5,000-এরও বেশি আম, বর প্রভৃতি গাছ। গাছের প্রতি তার নিবিড় টান দেখে স্থানীয় মানুষ গাছ বাবা বলে ডাকেন, ছোটরা ডাকে গাছ দাদু। খোলা জায়গায় নিজস্ব নিনজা পদ্ধতি কাজে লাগিয়ে এই গাছগুলিকে তিনি মানুষ করেছেন। বাবা এই ছৌ মুখোশ এবং ছৌ ড্যান্স নিয়ে মানে কোথায় কোথায় পাড়ি দিয়েছিলেন? অনেক জায়গা, আমেরিকা, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড, তারপর বার্সেলোনা, এরকম বিভিন্ন জায়গায়। আজ তো উনি পদ্মশ্রী পাচ্ছেন, কেমন লাগছে? খুব খুশি লাগছে, কিন্তু বাবা নেই। বাবা থাকলে আরো খুশি, অনেক খুশি হতো। বাবা এই 2 মাস আগে নেই, বাবা যদি এই রাষ্ট্রপতি পদ্মশ্রী জানতো তা আরো 5 বছর বাঁচত মনে হয়। আর আপনার আমাদের রাজ্য সরকার থেকে আগে কিছু পেয়েছিল পুরস্কার? রাজ্য পুরস্কার পেয়েছিল, কিন্তু দিদি পেনশন করে দিয়েছিল। আমার এই পঞ্চায়েত থেকে পেনশন পেত, কিন্তু দিদিও দিয়েছিল পেনশন। রাজ্য সরকার পাশে ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এখন আপনারা তো এই যে পুরস্কার পাচ্ছেন কি বলবেন? এই যে পুরস্কার পাচ্ছেন কি বলবেন আপনারা, আপনার এলাকার মানুষ, জেলার মানুষকে? কি বলবো? হ্যাঁ, কি বলবো, খুব খুশি। এবং কি বলবো যে এই পদ্মশ্রী পুরস্কার কেউ পায়নি, আমাদের মুখোশ থেকে পদ্মশ্রী কেউ পায়নি। মুখোশ থেকে পদ্মশ্রী প্রথম, মানে এটা তো গর্ব, আমাদের গর্ব, বা আমাদের শিল্পীরাও গর্ব। তার এই অসামান্য কীর্তি দুকু মাঝির জন্য ভারত সরকারের দ্বারাও সম্মানিত হলেন পদ্মশ্রী পুরস্কারে। পরিবেশ রক্ষার জন্য তিনি মনোনীত হয়েছেন। সিন্দ্রি বাগমুন্ডির এক প্রান্তে গ্রাম। আর্থিক অনটনের জন্য পড়াশোনাও বেশি দূর নিয়ে যেতে পারেননি, কিন্তু জীবন তাকে শিক্ষা দিয়েছে, সুশিক্ষিত করেছে। জীবনের বেশিরভাগ সময়টা গাছ পরিচর্যার জন্য দিয়েছেন। শুধু গাছ লাগানো নয়, তাকে রক্ষা করা, পরিচর্যা করা, মানুষ করা, এটা আরও বড় দায়িত্ব। বেড়া দেওয়ার জন্য তিনি ব্যবহার করতেন মানুষের ফেলে দেওয়া জিনিসকে। মানুষ মারা গেলে তার ব্যবহৃত কাপড়, ধুতি, শাড়ি ফেলে দেওয়া হয়। আবার শ্রাদ্ধ কার্যে অনেক সময় ফেলে দেওয়া ধুতিকেও তিনি কাজে লাগান। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর আমি গাছ লাগা তো অনেক দিলে গাছ লাগাই, সমস্ত করি, গাছ লাগাই, ফের আরও সমস্ত করি। আর কত কত লোক আছে, বড় লাগাই, জড়ি লাগাই, হ্যাঁ, বড় লাগাই, জড়ি লাগাই, তেঁতুল লাগাই, হলে হরেকে বিহিগিনি লাগাই, নানা রকম গাছ আমি লাগাই। বাবা এখন পর্যন্ত মোটামুটি কত সংখ্যক গাছ লাগিয়েছেন? হবে কে 5-6 হাজার হয়ে গেল, বেশি হইলে 6 হাজার লে। বুড়া বুড়ি গিলা তো বলি একুক দিনে বহুত দিন গাছ বুনির বাপ, কি গাছ সেটা করি তোমরা বলেছি বিহীন করতে হয়। এই যদি কোনো রকম নিম পোহা পাওয়া যায়, নিমকে খুবই যদি দিয়ে বুনিয়ে দিও কোথাও বাইরে যাবে। এক কথা, 2 কথাই কি হইল, যদি কোনো রকম মিনিমের বদল আর অন্য অন্য জিনিস জাম দিও তাও ভালো। আচ্ছা, এখন কোথাও যাওয়ার জন্য কি কোনো আপনার এসছে, কল এসছে কি কোথাও যেতে? নাই, কোথাও তো যেতে নাই হবে, তবে গেলে কোনো এখন অবধি মানে যাওয়ার জন্য কোনো ফোন আসে না? যাওয়ার জন্য কোথাও কোনো ফল আসে। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘটিয়ার রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी, एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।